বাড়িতে এসেছি আর বারবিকিউ পার্টি হবে না সেটা কি হয়? বাসায় কয়লা নেট কিছুই ছিল না, তাহলে কিভাবে বানিয়েছি তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিচেনে এসে তো বারবিকিউর জন্য আমি সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছিলাম। প্রথমে আমি মাংসগুলোকে কেটে ধুয়ে নিচ্ছিলাম। মাংসগুলো কাটার একটাই কারণ, যেন সব মশলা মাংসের ভিতরে গিয়ে পৌঁছাতে পারে। মাংসগুলো ধুয়ে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি রাঁধুনির রেডিমিক্স বারবিকিউ মশলা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, লেবুর রস। লেবুর রস দেওয়ার একটাই কারণ, মুরগিতে যেন মুরগির ব্যাড স্মেলটা না থাকে। এরপর আদা বাটা, রসুন বাটা, সরিষার তেল, সয়া সস সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি এগুলো 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাহলে তো ছাদে বা বাইরে করা যাবে না, বারান্দায় করতে হবে। তাই সব কিছু নিয়ে চলে এসেছি। যেহেতু আমার কাছে নেট কয়লা কিছুই ছিল না, তাই আমি ইন্ডাকশানে করার সিদ্ধান্ত নিই আর ইন্ডাকশানেই করা শুরু করে দিয়েছি। তো আমি মুরগির পিসগুলো দিয়ে দিয়েছি। যেহেতু ইন্ডাকশান, তাই এগুলো লো হিটে রেখেই করতে হবে, না হয় পুড়ে যাবে। কিছুক্ষণ পর পর এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিল। এই তো আস্তে আস্তে সুন্দর কালার চলে আসতেছে। ভাইয়া আমাকে বলতেছিল বারবিকিউর সাথে সে নাকি একটা স্পেশাল সালাদ বানিয়ে খাওয়াবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে শুরু করুন। তো ভাইয়া প্রথমে এখানে শসা কেটে নিচ্ছিল। এরপর গ্লাসে তেঁতুল নিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে এগুলো গোলায় নিচ্ছিল। এরপর কেটে রাখা শসাতে তেঁতুলের পানিগুলো দিয়ে দিয়েছে, লবণ দিয়েছে, সামান্য টমেটোর সস আর চিনি দিয়েছি। সেটার ভিডিও নেওয়া হয়নি, আপনারা করার সময় সেটা অ্যাড করে নেবেন। এরপর আমি চলে আসি বারান্দায়। বারান্দায় আসার পর দেখতেছি বারবিকিউ থেকে অনেক ধোঁয়া বেরোচ্ছিল আর সুন্দর একটা কালারও চলে এসেছে। তার মানে এগুলো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি। আবির তো এখানে অনেক কিছু বলে ফেলতেছে, ওর কথা শুনে আমরা সবাই হাসতেছি। আসলে ও অনেক বিনোদন দেয় আমাদেরকে। দেখেছেন কি সুন্দর হয়েছে। এই নতুন বাবিসের জন্য এখনই একটা লাইক হবে, শেয়ার হবে, কমেন্ট হবে লাইক। এতক্ষণ আপনারা যারা দেখার জন্য অনুমতি চাইছেন, সে হলাম আমি, বিখ্যাত এবং কুখ্যাত আমি, মিস্টার হাফিজুর রহমান, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।